মালদা সমবায় সমিতিতে ৩০ বছর পরে ভোট হলো, তাও আবার আদালতের নির্দেশে। আর এই ভোটের রেজাল্ট বেরোতেই দেখা গেল এ একরকম উলট পুরাণ। এই মালদা সমবায় সমিতির যে ভোটের রেজাল্ট তা শুনলে যে কেউ চমকে যেতে পারে। কেন? এই ভোটের রেজাল্ট বলছে মানিকচকে কংগ্রেস তৃণমূল জোটের জয়। কংগ্রেস তৃণমূল জোট, এবং যে জোটের ফলে কংগ্রেসের হাত ধরে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা মিলল। প্রায় ৩০ বছর পর আদালতের নির্দেশে ভোট হলো মানিকচকে এই সমবায় সমিতির ভোট। ৬টি আসন, সেই ৬টি আসনের মধ্যে ৪টি আসনে তৃণমূল লড়েছিল আর ২টিতে কংগ্রেস। ভোট পেয়েছে সিপিআইএমও। সিপিআইএম ৩৫% ভোট পেয়েছে, যাকে সাফল্য বলে দাবি করছে সিপিআইএম। এখানে লড়াইয়েরও ব্যাপার নেই, সাবিত্রী মিত্রের এরিয়া, এখানে উন্নতারও প্রশ্ন ওঠে না। অতএব আমাদেরই সবগুলো জয় হবে, আমরা জোট বলতে কি, এটা তো পার্টির ব্যাপার নয়। তবে আমাদের এখানে সব আলোচনার সাপেক্ষেই হয়েছে, সমঝোতা হয়েছিল, সমঝোতার মাধ্যমে হয়েছে। কোনো কংগ্রেসের হাত ধরার ব্যাপার নেই। আমরা 4টা ক্যান্ডিডেট দিচ্ছি, ওরা 2টো ক্যান্ডিডেট, যেটা পার্টির ব্যাপার নেই। এটা তো পার্টির বা কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল এসব পার্টির ব্যাপার নেই। তবে আমরা সাপোর্ট করেছি যাদেরকে, ওরাও পক্ষান্তরে সাপোর্ট করেছে হয়তো বাইরে থেকে। এটা পার্টির ব্যাপার নেই, দলের ব্যাপার নেই। প্রায় ২১-২২ লক্ষ টাকা আত্মসাৎ করার কোনো হিসাব নাই, কোনো হদিশ নেই। হাইকোর্টের টাকা তুলেছে, এই সবগুলো খতিয়ে দেখা হবে। মানুষকে আমি ধন্যবাদ জানাই যে এই জোটের বিরুদ্ধে আপনারা উঠে দাঁড়িয়েছেন, এবং আমরা এখানে কংগ্রেস একটা ছোট্ট জোটের মতো করে 4টে টিএমসি, 2টো কংগ্রেস দাঁড়িয়েছিল, আমরা জিতেছি। এবং আগামী দিনে আমরা মানে যাতে করে এই ব্যাংকে থেকে সমবায় ব্যাংকের মানুষ উপকৃত হয়, এবং এই যারা টাকা পয়সা লুট করেছেন বলে শুনেছি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এখানে দীর্ঘদিন ভোট হয় না, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এখানে ভোটটা হচ্ছে। সমবায়ের ভোট, এখানে কোনো সিম্বল দিয়ে ভোট হয় না। আমরা এককভাবেই সিপিআইএম আমরা 5টা আসনের প্রার্থী দিয়েছিলাম, মানে সমবায় বাঁচাও কমিটি, সেখানে আমরা সমর্থন করেছিলাম। আমাদের যা ভোট আছে, একক লড়ে যদি 35% ভোট পাই, এবং এটা সবচেয়ে কঠিন এলাকা, এবং যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও আমরা 2-1বার এখানে জিতেছি। আমরা তো ভাবতেই পারিনি যে 35%-এর কাছাকাছি আমরা ভোটটা পাবো। এটা